সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 12, পৃষ্ঠা নম্বর হচ্ছে 141, প্রশ্ন নম্বর হচ্ছে 4। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে 2012 সালটি অধিবর্ষ ছিল। এই 2012 সালটি অধিবর্ষ ছিল সেটা বলেছে। এখন 1 জানুয়ারি 2012 সালটি রবিবার হলে 31শে ডিসেম্বর 2012 সালটি কী বার ছিল সেটা আমরা বের করব। দেখো প্রথমে এই সালটি রবিবার, এই সালটি অধিবর্ষ ছিল কিনা সেটা আমরা প্রথমে হিসাব করে নেই। আমরা জানি যে সালটির একক এবং দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এখানে 2012 এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা একক দশক। তাহলে আমরা জানি যে সকল সাল বা বছরটি যদি একক স্থানীয় অঙ্ক এবং একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি সার্থক অঙ্ক হয়, সার্থক অঙ্ক যেহেতু এখানে, তাহলে আমরা লিখি এখানে 2012 সালটি নম্বর 4, এখানে 2012 সালটি একক এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক। সুতরাং সালটিকে 4 দ্বারা ভাগ করে দেখব যে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। সুতরাং সালটি 4 দ্বারা বিভাজ্য, দেখো 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা একটু দেখিয়ে দেই। এখানে 2012 এটা আমরা 4 দ্বারা ভাগ করব। 4, এখানে হাজার অঙ্ক হচ্ছে 2, যা 4-এর চেয়ে ছোট, সুতরাং শতক অঙ্ক আমাদের ধরে হিসাব করতে হবে, অর্থাৎ 20। 20-র মধ্যে 4 কতবার যাবে? 5 বার যাবে। 4 5 20, আমরা বিয়োগ করি, এখানে 0 হয়। আমরা এখান থেকে একটি অঙ্ক নামাতে পারি, এখানে বাম পাশে কোনো অঙ্কের 0 না দেখলেই হবে। একটি অঙ্ক নামিয়েছি, আরেকটি অঙ্ক নামাতে হলে এখানে 0 দিতে হবে। অথবা এই 4-এর মধ্যে অথবা এই 1-এর মধ্যে 4 কতবার যাবে? যেহেতু ছোট 4-এর চেয়ে, সুতরাং এখানে 0 বার যায়, অর্থাৎ 0 দিয়ে যদি 4কে গুণ করি 0 হবে। 4 0 গুণে 0 বিয়োগ করি 1 হলো। এখন আমরা এখান থেকে একটি অঙ্ক নামিয়ে দেই, এখানে বিয়োগ করেছি, একটি অঙ্ক নামাতে পারি। এখন 4 এই 12-র মধ্যে কতবার যাবে? 3 বার যাবে। 3 4 12 হলো। এটা হলো, দেখো এখানে বিয়োগ করি, বিয়োগফল 0, সুতরাং এখানে অবশিষ্ট 0, অর্থাৎ বিভাজ্য হলো সালটি। সুতরাং সালটি অধিবর্ষ। তাহলে কি লিখবো? অতএব বা সুতরাং সালটি অধিবর্ষ। এখন কি বলছে? 1 জানুয়ারি 2012 সাল রবিবার। এখন অধিবর্ষ হলে বছরটি কত? বছরটি দেখো, বছরটি লিখি, বছরটি 365 দিন। বছরটি কত দিন? অধিবর্ষ হলে একদিন বৃদ্ধি পাবে, সুতরাং 366 দিন। বছরটি 366 দিন, তাহলে 366 দিন এখানে 1 বলা হয়েছে, অর্থাৎ 1 তারিখ। 1 তারিখ, তাহলে একদিন আমরা বিয়োগ দিয়ে নেই। 1 তারিখ কী বার? এখানে বলেছে রবিবার। একদিন বিয়োগ দিলে কত হবে? 365 হবে। 365কে আমরা এখন 7 দিয়ে ভাগ দিয়ে দেখব কত হয়। 7 দিয়ে ভাগ দেয় 365, এখানে 7 3-এর মধ্যে যাবে না, সুতরাং 36-এর মধ্যে নিতে হবে। 5 বার যাবে, 5 7 35। এখন আমরা বিয়োগ করি, এখানে 1 হলো, এখানে 4, এখানে দেখো 5 আছে, 5 নামিয়ে দেই। 7 এটার মধ্যে কতবার যাবে? 2 বার যাবে। 7 2 14, কত হলো? বিয়োগ করি 1। এখানে দেখো, এখানে ভাগশেষ এখানে মিলে গেছিল, এইখানে 14 হলো, অর্থাৎ এখানে যদি 64 হতো তখন মিলে যেত। 364 দিন যদি হতো তখন মিলে যেত। অর্থাৎ এখানে কী বার? এখানে হচ্ছে এই যে বারটি, এখানে রবিবার, এখানে পড়লো রবিবার, অর্থাৎ এখানে 52 সপ্তাহের এই বারটি রবিবার হয়, রবিবার। তাহলে রবিবার এখানে একদিন আছে, তাহলে সুতরাং রবিবারের পরের দিন হচ্ছে সোমবার, এটা সোমবার। তাহলে কি হলো? এই যে 31 তারিখ, অর্থাৎ 31শে ডিসেম্বর কী বার? সোমবার। এখন কি লিখব? 31শে ডিসেম্বর সোমবার। উত্তর কি? সোমবার। উত্তর হচ্ছে সোমবার। দেখো আমরা সাধারণত এভাবেই হিসাব করব। এখানে যে তারিখ দেওয়া থাকবে, অর্থাৎ এই যে জানুয়ারি মাসের যে 1 জানুয়ারি, সুতরাং একদিন আমরা বিয়োগ দিয়ে নিব ওই বছরটি। যেহেতু বছরটির সালটি হচ্ছে অধিবর্ষ, সুতরাং 366 দিনে বছর হয়, অর্থাৎ ফেব্রুয়ারি মাস এখানে 29 দিন। এখন এই 366 দিয়ে আমরা এই যে একদিন একটা দিন চলে গেল, অর্থাৎ এই দিনটা রবিবার হলো, সেই একদিন বিয়োগ করে নিয়েছি
65 দিন। 365কে আমরা 7 দিয়ে ভাগ দিলাম, অর্থাৎ 52 বার যায়। অর্থাৎ এভাবেও আমরা একবারে সরাসরিও লিখতে পারি যে এইভাবে ভাগ দিয়ে, যে 365 যখন হলো আমরা কত দিয়ে 7 দিয়ে ভাগ দেই, কতবার 52 বার, এখানে 52 লিখলাম। আমরা এছাড়া জানি যে 52 সপ্তাহ, অর্থাৎ এই যে 366, দেখো 366 লিখলাম, আমরা তো অবশ্যই ভাগ করতে পারবে। 366 হলো, তাহলে আমরা জানি 1 বছর সমান 52 সপ্তাহ প্লাস এখানে 1 দিন, আবার যেহেতু আরেক দিন বৃদ্ধি পেয়েছে, যেহেতু অধিবর্ষ, অর্থাৎ আরও একদিন বৃদ্ধি পেলো, অর্থাৎ 2 দিন, অর্থাৎ এখানে হচ্ছে 365 হয় এখানে। এখানে 365 দিন, আমরা জানি 365 দিনে 1 বছর, অর্থাৎ 52 সপ্তাহ 1 দিন, 365 দিন। এরপরেও আরও 1 দিন বৃদ্ধি পেয়েছে। এখন 1 দিন যখন বৃদ্ধি পেল, আবার পহেলা বলা হয়েছে, পহেলা জানুয়ারি রবিবার, সুতরাং আমরা এখান থেকে আবার 366 হলো, সেখান থেকে আবার 1 বিয়োগ দিয়ে নিয়েছি। যখন এখান থেকে 1 বিয়োগ দিয়ে নিয়েছি, অর্থাৎ বিয়োগ 1, অর্থাৎ 365 হলো। এখানে 1 থেকে 1 বিয়োগ 365 হলো। এখন এই 365কে, অর্থাৎ এখানে 365 হলো, 365কে আমরা 7 দিয়ে ভাগ দিয়ে এখানে যেমন দেখেছি তদ্রূপ এখানেও আমরা বুঝতে পারছি যে এই যে শুধুমাত্র 365 যেটা হয়, অর্থাৎ এটার সাথে এটা যোগ করলে 365 দিন হলো, সেখান থেকে আমরা 1 দিন বিয়োগ করে নিয়েছিলাম 300। এখানে 300 যখন 66 হলো, সেখান থেকে 1 দিন বিয়োগ নিলে 365 হলো। সেই 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ দেই, তা দেখা যাবে যে 1 দিন থেকে যায়। যেমন এখানে 1 দিন, 365 দিন, অর্থাৎ এই যে 52 সপ্তাহ প্লাস 1 দিন থাকলো, এখানে আবার 1 দিন বৃদ্ধি পেয়েছে। সেই 1 দিনটা যদি আমরা বিয়োগ দিয়ে নেই, তখন এই যে 1 দিন থাকলো, এই একটা দিন, এখানে যেহেতু 52 সপ্তাহ মিলে যায় 7 দিয়ে ভাগ দিলে, এই যে একটা দিন থাকে, তাহলে এখানেই রবিবার শেষ হয়, 1 দিন থাকে, তাহলে 1 দিনের জন্য সোমবার হয়। অর্থাৎ এর বিকল্প নিয়ম আছে। বিকল্পভাবে যদি শিখতে বা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি এই যে বিকল্প নিয়মের অপর একটি নিয়ম যেটা দেখিয়েছি এইমাত্র, এটি বুঝতে পেরেছো। তারপর যদি বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এই বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।